ইউনিভার্সিটি অফ মিশিগানের বিশাল ক্যাম্পাসে হারিয়ে গেলাম। আজ আমরা যাচ্ছি ইউনিভার্সিটি অফ মিশিগানে। ইউনিভার্সিটি অফ মিশিগানের ক্যাম্পাস কেমন দেখতে, ক্যাম্পাসের ভিতরে কি কি রয়েছে, কতটা বিশাল ক্যাম্পাস, সব তুলে ধরবো আজকে আপনাদের সাথে এই একটা ভিডিওর মাধ্যমে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা মিশিগান এসেছিলাম স্প্রিং ব্রেকে ঘুরতে। আমরা আমাদের একটা আঙ্কেলের বাসায় ছিলাম 2 দিন, আর সেখান থেকে যাওয়ার পথে ছিল অ্যান আরবর। আমাদের আঙ্কেলের বাসা ছিল ডেট্রয়েট, আর ইউনিভার্সিটি অফ মিশিগান হচ্ছে অ্যান আর্নবরে, যেটা আমাদের মিশিগান থেকে শিকাগো যাওয়ার রাস্তাতেই পড়ে। আমাদের প্ল্যানে ছিল যে আমরা যেদিন শিকাগো ব্যাক করব সেদিন আমরা ইউনিভার্সিটি অফ মিশিগান ট্যুর দেব, আর যেই ভাবা সেই কাজ। তাই আজকে আমরা যাওয়ার সময় ইউনিভার্সিটি অফ মিশিগান ট্যুর দেব এবং আপনাদের সাথে তুলে ধরবো পুরো ভিডিওর মাধ্যমে। ইউএসএ তে এসেছি আমার প্রায় 1.5 বছর হতে গেল। এর মধ্যে আমি প্রায় 4টা স্টেট ঘুরেছি, এবং এই 4টা স্টেটের মধ্যে সবচাইতে সুন্দর বিল্ডিং গুলো আমি দেখেছি মিশিগানে। আর এটা হচ্ছে মিশিগানের একটা বিশাল বড় হাই স্কুল, যেটা দেখতে দারুণ সুন্দর। মিশিগান শহরটি অনেক প্রাচীন একটি শহর, আর যে কারণে এর যত বিল্ডিং এবং স্থাপত্য রয়েছে সবকিছুই অনেক আগের দিনের ডিজাইন, আর এদের স্থাপত্যগুলো দেখতেও বিশাল সুন্দর। এই বিল্ডিংটা দেখুন কতটা সুন্দর দেখতে। প্রতিটা বাড়ি ঘরের ডিজাইন একটা থেকে আরেকটা আলাদা আলাদা ডিজাইন, এবং এক একটা এক এক রঙে। আপনি শিকাগো, নিউ ইয়র্ক অথবা ক্যালিফোর্নিয়ার মতো বিভিন্ন শহরে যাওয়ার পরেও আপনি বেশিরভাগ বাড়িঘরই পাবেন হোয়াইট অথবা গ্রে কালার। এরকম রং বেরঙের ঘর বাড়ি আপনি এই আমেরিকাতে দেখবেনই না, কিন্তু এই মিশিগান শহরটি একদমই ব্যতিক্রমী। যেমনি এর ঘর বাড়িগুলোর ডিজাইন আলাদা আলাদা, ঠিক তেমনি এক একটা রং ও অনেকটাই আলাদা। আর যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কোন বাড়িটা রেখে কোন বাড়িটা দেখবো, আর প্রতিটা ডিজাইন এতটাই ইউনিক। এরকম বাড়ি আমি আর কোথাও দেখিনি। এই যে বিশাল বড় বিল্ডিংটা দেখছেন, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের বিল্ডিং। আমরা এখন আছি ইউনিভার্সিটি অফ মিশিগানের সেন্ট্রাল ক্যাম্পাসের এখানে। এই পুরো ইউনিভার্সিটিটির চারদিকেই রয়েছে সবুজ গাছপালা, কিন্তু আমরা যেহেতু স্প্রিং ব্রেকে এসেছি তাই গাছে সেরকম একটা পাতা নেই। রয়েছে ঐতিহাসিক সকল ভবন, আধুনিক গবেষণাগার এবং প্রাণবন্ত ছাত্র জীবন। এই যে বিশাল বড় সাইনবোর্ডে লেখা আছে ইউনিভার্সিটি অফ মিশিগান সেন্ট্রাল ক্যাম্পাস। এই বিশ্ববিদ্যালয়টি 1817 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এর প্রধান ক্যাম্পাস মানে আমরা যেখানে আছি অ্যান আর্নবর মিশিগান শহরে অবস্থিত। এটা হলো ইউনিভার্সিটি অফ মিশিগানের আর্টস ক্যাম্পাস। এই ইউনিভার্সিটিটির বিভিন্ন ধরনের বিশেষত্ব রয়েছে, তার মধ্যে একটি প্রধান বিশেষত্ব হচ্ছে এটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর যে কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী আসে এখানে পড়ালেখা করতে। আর এর রয়েছে অনেক বড় ক্যাম্পাস, কারণ প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা ক্যাম্পাস রয়েছে এখানে। সামনে যে সাদা টেন্টের মতো দেখতে পাচ্ছেন, এইটা মূলত যখন কোনো অনুষ্ঠান বাইরে করা হয় তখন এখানে করা হয়। এইটা হচ্ছে ক্যাম্পাসটার পার্কিং লট, যেখানে শুধুমাত্র স্টুডেন্ট এবং টিচাররা, অর্থাৎ যারা ইউনিভার্সিটির ফ্যাকাল্টির মধ্যে রয়েছে তারাই গাড়ি পার্কিং করতে পারবে, আর বাইরের লোকদেরকে আগে থেকে রিজার্ভ করতে হয়। এই যত বিল্ডিং গুলো দেখছেন এই সবগুলোই কিন্তু ইউনিভার্সিটির নিজস্ব বিল্ডিং। পুরো এরিয়াটাই ইউনিভার্সিটির।
এই হলো ইউনিভার্সিটির বাস স্ট্যান্ড। এই দেশের ইউনিভার্সিটি কলেজগুলোর একটি বিশেষ সুবিধা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং কলেজের পাশেই থাকে বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশন। কারণ বেশিরভাগ স্টুডেন্টকে আসতে হয় বাস বা ট্রেনে করে, আর যারা কিনা ক্যাম্পাসের মধ্যেই থাকে তারা ক্যাম্পাসের নিজস্ব বাসকে ইউজ করতে পারে। এই যে সামনে দাঁড়িয়ে আছে নীল রঙের এম লেখা বাসটি, এটি হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের একটা নিজস্ব বাস, যেটার মাধ্যমে আপনি এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে খুব সহজে যেতে পারবেন। কারণ ইউনিভার্সিটিটি এতটাই বড় যে আপনি এক ক্যাম্পাস থেকে অন্য ক্যাম্পাসে যদি হেঁটে যেতে যান তাহলে 1 ঘন্টা থেকেও বেশি সময় লাগতে পারে। শিক্ষার্থীদের পড়াশোনা এবং যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্যই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। আপনাদের আগের ব্লগে বলছিলাম যে মিশিগান শহরটি একদমই নীরব, আর এখন আমার ইউনিভার্সিটি অফ মিশিগানে আসার পর মনে হচ্ছে পুরো মিশিগানের মানুষজন যেন এখানেই চলে এসেছে। এত এত মানুষ, এত গাড়ি আমি পুরো মিশিগানে দেখিনি যতটা এইখানে দেখছি। এই বিল্ডিংটা যে দেখছেন এইটা হচ্ছে ইউনিভার্সিটির হেলথ সেন্টার। যেহেতু ইউনিভার্সিটিতে অনেক ধরনের ক্যাম্পাস রয়েছে, অনেক বিভাগ রয়েছে এবং অনেক অনেক স্টুডেন্ট পড়াশোনা করে, অনেকে ক্যাম্পাসে থাকে, সবকিছুর জন্য ইউনিভার্সিটির নিজস্ব একটা হেলথ সেন্টার, যেটা ইউনিভার্সিটি নিজস্ব খরচে চলে। শুধু হেলথ কেয়ার নয়, ইউনিভার্সিটি অফ মিশিগান গবেষণা, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, মেডিসিন এবং কম্পিউটার সায়েন্সের জন্য বিশেষভাবে বিখ্যাত। এখানকার ল্যাব, লাইব্রেরি এবং শিক্ষার পরিবেশ আন্তর্জাতিক মানের। শুধু যে পড়াশোনাই রয়েছে এমনটা নয়, এখানে রয়েছে অসংখ্য ক্লাব, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। যেমন আপনি এই ক্যাম্পাসের ভিতরেই পেয়ে যাবেন বিভিন্ন নামি দামি রেস্টুরেন্ট, বিভিন্ন গ্রসারি, ক্লথিং ব্র্যান্ড, এমনকি থিয়েটার। শিক্ষার্থীদের পড়াশোনার যেন কোনো ব্যাঘাত না ঘটে, তাদের মানসিক অবস্থার জন্য কোনো অবনতি না হয়, সকল কিছুর খেয়াল রাখা হয় একটি ক্যাম্পাসের মাধ্যমে। আর যেই জিনিসটা প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্টেটের ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে আকর্ষণ করে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। এটা ইউনিভার্সিটির নিজস্ব চার্চ, আর বলা হয় এটা পুরো আমেরিকাতে প্রথম প্রতিষ্ঠিত কোনো ইউনিভার্সিটি চার্চ। আর বাঁ পাশের যে বিল্ডিংটা সেখানের নিচের ফ্লোরে রয়েছে বাফেলো উইংস এর একটা রেস্টুরেন্ট। বাফেলো উইংস আমেরিকাতে ভীষণ পরিচিত একটা খাবার, আর সেই সকল খাবার দাবার আপনি একই জায়গায় পেয়ে যাচ্ছেন। আপনি ক্যাম্পাসের মধ্যে থেকে আপনার যা যা প্রয়োজনীয় সব কিনতে পারবেন। সামনেই রয়েছে সিভিএস এর ফার্মেসি। সিভিএস হচ্ছে এখানকার একটা ওষুধের কোম্পানি বা ফার্মেসি, আবার তার সাথেই রয়েছে স্টেট থিয়েটার। একই জায়গার মধ্যে আপনি খাওয়া দাওয়া, মেডিকেল, এন্টারটেইনমেন্ট সবকিছু পাচ্ছেন, তাও আপনি আপনার নিজস্ব ক্যাম্পাসের মধ্যে থেকে। যেহেতু বিভিন্ন জায়গা থেকে এখানে পড়ালেখা করতে আসে অনেকে, আউট অফ স্টেট থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরাও আসে, সেই কারণে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই মোটামুটি এরকম বড় এবং বিশাল ক্যাম্পাস হয়। কিন্তু সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি অফ মিশিগান ব্যতিক্রম, কারণ ইউনিভার্সিটি অফ মিশিগান আমেরিকার অন্যতম একটি বড় ইউনিভার্সিটি। এর ডিমান্ডও বেশি আর এখানকার স্টুডেন্টও বেশি। যেহেতু এটা একটা ইউনিভার্সিটি এরিয়া, সেই কারণে একটু পরপরই আপনাকে সিগন্যালে দাঁড়াতে হবে, যাতে করে আপনার যাতায়াতের জন্য কোনো স্টুডেন্টের যাতায়াতের ব্যাঘাত না ঘটে। যখনই আপনি কোনো স্টুডেন্ট দেখবেন সামনে, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে এবং আপনার গাড়ির স্পিড থাকতে হবে একদমই কম। 20 মাইল পার আওয়ারের বেশি আপনি গাড়ির স্পিড করতে পারবেন না। এখন আমরা আছি ইউনিভার্সিটি অফ মিশিগানের দারুণ একটি অংশে। আমরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছি সেটির সামনে রয়েছে বড় সাদা একটি ভাস্কর্য, পুরো এলাকাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। চারপাশে শিক্ষার্থীদের চলাফেরা, সবুজ লন এবং সুন্দরভাবে পরিকল্পিত পথ, সব মিলে ক্যাম্পাসটির পরিবেশ খুবই প্রাণবন্ত এবং শিক্ষাবান্ধব। এখানে আধুনিক স্থাপত্যের সঙ্গে শিল্প এবং সংস্কৃতির সুন্দর সমন্বয় দেখা যায়। এমন পরিবেশে পড়াশোনা করলে সত্যিই অনুপ্রেরণা পাওয়া যায়। আর আমার সামনে যে স্ট্রাকচারটি দেখতে পাচ্ছেন, এতে একটি মুখ নিজের 2 হাত দিয়ে চোখ ঢেকে রেখেছে। শিল্পকর্মের এমন নকশার নানা ব্যাখ্যা হতে পারে। এটি
তিক্ত উপলব্ধি, অনুভূতি অথবা কখনো কখনো কঠিন বাস্তবতাকে না দেখে এগিয়ে চলার কথাও বলতে পারে। হয়তো এটিরও প্রতীকী হিসেবে ব্যবহার করা হয়েছে এখানে। শিল্পের সৌন্দর্যই হলো প্রত্যেক দর্শক নিজের মন মতো করে এর অর্থ খুঁজে নেবে। আমিও এর অর্থ খুঁজে নিলাম একটা। যেহেতু এটা একটা ইউনিভার্সিটি এরিয়া এবং ইউনিভার্সিটির নিজস্ব পুরো ক্যাম্পাস, তাই আপনি চাইলেও যেখানে সেখানে গাড়ি পার্কিং করতে পারবেন না। আর তাই তো আমরা প্রায় 20 মিনিট ধরে পার্কিং এর জন্য ঘুরছিলাম। শেষ পর্যন্ত আমরা ইউনিভার্সিটি অফ মিশিগানের ডাটা সেন্টার যেখানে, তার কিছুটা সামনেই একটা জায়গা পেয়েছি পার্কিং এর, আর সেখানে আমরা পার্কিং করে নেমে পড়েছি। এবার আমরা আসলাম একটা ক্যাম্পাসের ভেতরে। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের ল ক্যাম্পাস। আর এটা দেখতে এতটা সুন্দর ভেতরে, আমি পুরো অবাক হয়ে গেছি। ক্যাম্পাসের সৌন্দর্য যেমন চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। কি সুন্দর স্ট্রাকচার, বিল্ডিং, ফিল লাইক ড্রিমি। এই ইউনিভার্সিটি অফ মিশিগানের সাথে মিশে আছে বিভিন্ন বিখ্যাত মানুষদের জীবন। কত নামি দামি গুণী বিজ্ঞানীরা এই ইউনিভার্সিটি থেকে পড়েছে, এখানে অধ্যাবসায় জীবন শেষ করেছে, শিক্ষকতা করেছে। তার এই ইউনিভার্সিটিতে আমি এখন দাঁড়িয়ে আছি। আমার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল এটা ভাবতে পেরেই, যে এত ঐতিহ্যপূর্ণ একটা ইউনিভার্সিটিতে আমি দাঁড়িয়ে আছি। আর এরপর আমরা সকলে মিলে এখানে একটু ফটো শুট করলাম, যে হয়তো জীবনের কোনো একটা পর্যায়ে গিয়ে বলতে পারবো ইউনিভার্সিটি অফ মিশিগানে এসেছি। অথবা যেহেতু আমি এখনো স্টুডেন্ট, ফিউচারে হয়তো পড়াশোনার কাজেও আবার আসতে হতে পারে, তখন এই ছবিগুলোই মেমোরি হয়ে থাকবে। এখানে আমি, ইচ্ছে, অধরা এবং দাদি। মা ওরা অলরেডি আগে চলে গেছে। আমরা ধীরে ধীরে আসছিলাম দাদির সাথে। এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ মিশিগানের ডাটা সেন্টার অ্যান্ড রেজিস্টার্ড বিল্ডিং। মানে বিভিন্ন ধরনের তথ্য, ভর্তি, বেতন, এই সকল টাইপের বিভিন্ন অফিসিয়াল কার্যক্রমের জন্য আপনাকে আগে এই বিল্ডিং এ আসতে হবে। আর আমরা এখানে গাড়ি পার্কিং করেছিলাম। তো যেহেতু আমাদেরকে আজকেই শিকাগো ফিরতে হবে, তাই আমাদের কাছে খুব বেশি একটা সময় ছিল না ঘোরার জন্য। বাট যতটা ঘুরেছি অনেকটাই ঘুরেছি। আর এখন আমরা ইউনিভার্সিটির এরিয়া থেকে বেরিয়ে যাব আর ধরবো এবার বাড়ির পথ। বাহ, কি চমৎকার একটা বাড়ি। এই বাড়িটার রংটা দেখছেন আর ডিজাইনটা, যেমন দেখে মনে হচ্ছে কোনো রাজাদের বাড়ি ছিল কোনো এক সময়। কি দারুণ সুন্দর। সামনে আবার দুইটা সিংহ বসে আছে। আমার তো বেশ ভালো লেগেছে। এখানে ফোন নাম্বার দেওয়া আছে। মেবি এটা একটা এয়ারবিএনবি। এয়ারবিএনবি হচ্ছে যারা কিনা ফ্যামিলি এবং অনেক মানুষ একসাথে আসে ঘুরতে, তখন তারা হোটেলে না থেকে যে কোনো একটা বাড়িতে থাকে। আর সেই বাড়িটাতে তারা খাবার দাবারের জন্য কিচেন পায়, নিজেরা রান্না করে নিজেদের মন মতো করে থাকতে পারে। এখানে এসে আমার সবচেয়ে ভালো লেগেছে ক্যাম্পাসের শান্ত পরিবেশ আর শিক্ষার্থীদের এত সুন্দর প্রাণবন্ত জীবন। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল প্রত্যেকটা ভবন যেন নিজস্ব গল্প লিখে রেখেছে। প্রতিটা ভবনেরই রয়েছে নিজস্ব ইতিহাস। আমার তো ভীষণ ভালো লেগেছে। যদিও এবার আমরা পুরো ক্যাম্পাসটা ঘুরতে পারিনি, কারণ এই ইউনিভার্সিটি অফ মিশিগানের ক্যাম্পাস বিশাল বড়। যদি আমরা পুরোটা এক্সপ্লোর করতে যাই তাহলে আমাদের মিনিমাম পুরো একটা দিন সময় লাগবে। সময় শর্টের কারণে সেটা আমাদের এবার পূরণ হয়নি। হয়তো ফিউচারে কোনো এক সময় আপনাদেরকে সাথে নিয়ে আবার আসবো আমি, আর তখন আপনাদের সাথে আমিও ঘুরে দেখবো এই পুরো ইউনিভার্সিটি। তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে লাইক করে পাশে থাকবেন, আর আরো নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।